আজকে আমি এসআইআর নিয়ে কিছু আলোচনা করছি। আপনারা সকলে জানেন যে অনেকের হিয়ারিং হয়েছে ইতিমধ্যে এবং আরো হিয়ারিং হবে, অর্থাৎ অনেকের হিয়ারিং এর নোটিশ আসছে। হিয়ারিং হচ্ছে আপনার বেশিরভাগটাই, অর্থাৎ 50 থেকে 60% কোনো বুথের হিয়ারিং হচ্ছে। আমার জানা মতে যেসব সুতিটু ব্লকের বেশ কয়েকটি পার্টের অর্থাৎ বুথের দেখেছি, তাতে 50 থেকে 60%ই হিয়ারিং আসছে। প্রয়োজনীয় যারা দেখেছেন, অর্থাৎ বাবা মা, দাদা দিদি, দাদু বা যাদের ঠাকুরদা বা ঠাকুর দিদিকে যাদের দেখেছেন, তাদের তো হিয়ারিং আসছেই। সে সঙ্গে 2002 নিজের নাম আছে, তাদেরও অনেকের হিয়ারিং আসছে, যার কারণে পার্সেন্টেজটা অনেকটা হয়ে যাচ্ছে। এমনকি খবর অনুযায়ী আমাদের সুতিটু ব্লকের 1,11,000 কিছু ভোটারের হিয়ারিং ইতিমধ্যে চলে এসেছে বিএলওদের অ্যাপে। অনেকের হিয়ারিংও হয়েছে, অনেকের হিয়ারিং হবে। হিয়ারিং সম্ভাব্য, বিশেষ করে অরঙ্গবাদ 2 অঞ্চলের, আমি কারবুলা কাজী নজরুল ইসলাম পার্টের অর্থাৎ 130 পার্টের কথা বলছি। সেখানে হিয়ারিং সম্ভাব্য ডেট দেওয়া হয়েছে 22 তারিখ। হিয়ারিং এর নোটিশ এখন পর্যন্ত ভোটারদের কাছে পৌঁছায়নি, তবে ইলেকশন কমিশন অনলাইনের মাধ্যমে সেটি কিন্তু ভোটারদের হিয়ারিং নোটিশ দেখিয়েছে। অনলাইনে হিয়ারিং নোটিশ দেখা যাচ্ছে। অনলাইনে হিয়ারিং নোটিশ দেখতে গেলে মোবাইলের লিংক থাকা জরুরি। তাই প্রথমে মোবাইল লিংক করতে হবে। সে যারা অনলাইনে কাজ করেন তারা সহজেই মোবাইল লিংক করে দিতে পারবেন। তো যারা বা অনেকে নিজের মোবাইল থেকেও করতে পারবেন, যারা জানেন। মোবাইল লিংক করার পরেই আপনারা হিয়ারিং এর দেখতে পাবেন। গুগলে ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে সেটি করতে হবে। আপনারা যারা অনলাইনে কাজ করেন তাদের কাছ থেকে লিংক করে নেবেন এবং হিয়ারিং নোটিশটি দেখে নিতে পারবেন। তো এই গেল হিয়ারিং এর ব্যাপার। তো হিয়ারিং এ কি নিয়ে যাবেন? ইলেকশন কমিশন 11টি ডকুমেন্টের কথা বলেছেন, সেই ডকুমেন্টগুলো লাগবে এবং সঙ্গে হিয়ারিং নোটিশটি এবং যে এনুমারেশন ফর্ম জমা দিয়েছিলেন, একটা আপনাদের কাছে কপি রয়েছে, সেই কপিটি, হিয়ারিং নোটিশ এবং যে ইলেকশন কমিশন যে 11টি ডকুমেন্ট বলেছেন সেগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট নিয়ে যাবেন। এবং 2002 এর ভোটার লিস্ট, অর্থাৎ 2002 এর ভোটার লিস্ট, এনুমারেশন ফর্ম, হিয়ারিং নোটিশ এবং ডকুমেন্টগুলো, নিজের ডকুমেন্ট এবং বাবা মার ডকুমেন্ট, সে সঙ্গে পরিচয়পত্র হিসেবে আধার কার্ড নিয়ে যাবেন। কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন সেগুলো আমি একটু আলোকপাত করছি। অর্থাৎ যে 11টি ডকুমেন্ট ইলেকশন কমিশন বলেছেন, অনেকে হয়তো জানেন, তবুও একটু বলছি। 1987 সালের আগে ব্যাংক বা এলআইসি বিমা, অর্থাৎ বিমার কাগজপত্র বা পোস্ট অফিসের কোনো কাগজ, সেগুলো নিয়ে যেতে পারেন। সেগুলো বৈধ 1987 সালের আগে হতে হবে, অর্থাৎ 1/7/1927 সালের পূর্বে। দু নম্বর হচ্ছে জন্মের সার্টিফিকেট, অর্থাৎ বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট 3 নম্বর,
আর হচ্ছে কোনো বোর্ড থেকে অর্থাৎ মাধ্যমিক পাস যদি করে থাকেন বা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে থাকেন, সেসব বোর্ডের বা বিশ্ববিদ্যালয়ের পাস করার সার্টিফিকেট, শংসাপত্র, অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, অ্যাডমিট হবে না। কারণ গত পরশু ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছেন যে অ্যাডমিট কার্ড নেওয়া হবে না, তাই সার্টিফিকেট দিতে হবে। এখানে একটি প্রশ্ন আসছে অনেকের মনে, অনেকে হয়তো পাস করেননি, তাদের শুধু অ্যাডমিট কার্ড দিয়ে রয়েছে। কিন্তু প্রথমে অ্যাডমিট কার্ড দিয়ে অনেকে হিয়ারিংও করেছেন বা ডকুমেন্ট যখন আপলোড করতে এসেছিল ওই বিএলও কাছে ডিসক্রিপেন্সি এসেছিল, অর্থাৎ যারা সাধারণ মানুষ বলছেন যে ভুল এসেছিল, তখন কিন্তু অনেকে অ্যাডমিট কার্ড আপলোড করেছিলেন। কিন্তু ইলেকশন কমিশন গত পরশুদিন জানিয়েছেন সেগুলো নেওয়া হবে না, অর্থাৎ সার্টিফিকেট লাগবে, শংসাপত্র। অর্থাৎ দেখা যাচ্ছে যে মাধ্যমিক পাস করতেই হবে, অর্থাৎ মাধ্যমিক পাসের সার্টিফিকেট, তবেই মাধ্যমিক পাস করলেই তবে সার্টিফিকেট পাওয়া যায়, তো সেটি লাগবে। তাই অ্যাডমিট কার্ডটি এখন বাদ হয়ে গেছে। তারপর নম্বর হচ্ছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র, অর্থাৎ আপনি যে বসবাস করছেন তার বাসস্থানের শংসাপত্র যদি থাকে, অনেকে এটাকে ডোমিসাইল সার্টিফিকেট বলছেন। বনভূমি অধিকার শংসাপত্র আরেকটি ডকুমেন্ট অনেকের রায় রয়েছে। জাতিগত অর্থাৎ সম্প্রদায় বা জাতির যে মানে সার্টিফিকেট, অর্থাৎ ওবিসি, এসটি, এসসি এই সার্টিফিকেট গুলো কিন্তু ইলেকশন কমিশন বৈধ বলে বলেছেন, এগুলো দেখালেও হবে। নাগরিকদের জাতীয় রেজিস্টার, তারপর নম্বর রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার। আর 11 নম্বর হচ্ছে কোন জমি বা বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র। এই 11টি ডকুমেন্টের কথা ইলেকশন কমিশন বলেছেন, এগুলো যে কোনো দেখাতে হবে। তো হিয়ারিং যাদের হবে তাদেরকে আমি আরো বলছি কি কি নিয়ে যাবেন। হিয়ারিং এর নোটিশ, ওবিসি হিয়ারিং নোটিশ, ইনফরমেশন ফর্ম যেটি আপনারা বিএলও কাছ থেকে রিসিভ কপি করেছিলেন সেটি, আর হচ্ছে যে 11টি ডকুমেন্ট বললাম সেই ডকুমেন্টগুলো, এবং সঙ্গে আধার কার্ড, প্যান কার্ড নিয়ে যাবেন। আর 2002 এর ভোটার লিস্ট, অর্থাৎ যাকে আপনি দেখিয়েছেন 2002 বাবা মার দেখিয়েছেন বা ঠাকুরদা ঠাকুর দিদিকে দেখিয়েছেন, বা নিজে থাকলেও যাদের নিজের এসেছে তাদেরও এগুলো দেখাতে হবে। এর আগে হিয়ারিং গুলোতে ব্রি কার্ড গুরুত্ব দিয়েছিল, ব্রি কার্ডটিও নিয়ে যেতে পারেন আপনারা, যদিও হিয়ারিং এর উপরে ডিপেন্ড করছে ওই মানে এই ব্যাপারটি। তবে আমি হিয়ারিং করে এসেছিলাম 3 জনের, তার ব্রি কার্ড দেখে কিন্তু ব্রি কার্ডের কথাই বলেছিলেন তারা, তো ব্রি কার্ডটা ভালো গুরুত্ব দিয়েছিল, ব্রি কার্ড থাকলে ব্রি কার্ডও নিয়ে যাবেন। মানুষের মনে অনেক এসআই নিয়ে ভয়ভীতি চলছে বা কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক বিএলও তার প্রতিবাদে মানুষের যে হয়রানি হচ্ছে তার জন্য অনেক বিএলওগণ ইস্তফাও দিয়েছে। কারণ বিএলওদেরকে এর আগে যে ভুলগুলো এসেছিল, অর্থাৎ ডিসক্রিপেন্সি এসেছিল, ডকুমেন্ট সাবমিট করানো হয়েছিল, ভোটাররা ডকুমেন্ট সাবমিট করেছিলেন, তারপরে কিন্তু তাদেরও হিয়ারিং এসেছে। যার কারণে বিএলওগণ বুঝতে পারছেন যে বিএলওদের উপরে, এবং কি বিএলওগণ ডিক্লারেশন ফর্মও দিয়েছিলেন, তবুও তাদের হিয়ারিং এর নাম এসেছে। সেজন্য বিএলওগণ হয়রানি, জনমানুষের হয়রানি হচ্ছে তার প্রতিবাদ জানানোর জন্য ইস্তফা দিয়েছে, মানে ইস্তফাতে গণ ইস্তফা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ব্লকে সেটা হয়েছে, অনেক খবরে দেখতে পেয়েছেন আপনারা। অনেক আপনারা আরো খবর দিয়েছেন, আরো
এই আরো মানে মানুষের হয়রানির জন্য পদত্যাগ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের একটা হয়রানি হচ্ছেই। আপনারা এই কাগজগুলো রেডি করেন আর অনলাইনে দেখে নেন কার কবে হিয়ারিং নোটিশ মানে আসছে। এর আগে যে ডিসক্রিপেন্সি এসেছিল অর্থাৎ নামের বানান মিস্টেকের কারণে, যদি ওই বানান মিস্টেকের কারণটা বেশিরভাগটা অ্যাপের কারণে এটা হয়েছে, অর্থাৎ ইলেকশন কমিশনেরই এটা ফল্ট। কারণ 2002 ভোটার লিস্ট ছিল বাংলায়, সেটি ইংরেজিতে করতে গিয়ে অনেকের বানান ভুল করেছেন ইলেকশন কমিশন। এমনকি অ্যাপে দেখা যাচ্ছে যে অনেকের নামই নাই, শুধু সিরিয়াল নাম্বার আর এপিক নাম্বার রয়েছে 2002। এমনকি অনেকে শুধু টাইটেল রয়েছে। এরকম অনেক মানে কেস আমরা দেখেছি। সে ভুলগুলো কিন্তু অ্যাপেরই ভুল, অর্থাৎ ইলেকশন কমিশনের ভুল হয়েছে, যা কোনো অনেকের ডিসক্রিপেন্সিতে নাম এসেছিল। যদি 2002 ভোটার লিস্টটা অ্যাপে বাংলায় থাকতে হতো, সেই ভুলটা যে মিসম্যাচ সেটা হয়তো নামের ভুলের কারণে যেগুলো মানে সমস্যা হল সেগুলো হয়তো হতো না। যাই হোক, এই ভুলের কারণে কিন্তু অর্থাৎ ইলেকশন কমিশনের অ্যাপের ভুলের কারণে কিন্তু অনেক মানুষ হয়রানির শিকার হয়েছেন। তার ডকুমেন্ট যে দিয়ে গেছিলেন বিএলওকে, বিএলও সেই ডকুমেন্টগুলো আপলোড করেছিলেন ডিক্লারেশন ফর্মের সঙ্গে, এবং ডিক্লারেশন ফর্ম এবং সেই ডকুমেন্ট আপলোড করার পরেও হিয়ারিং এর নাম এসেছে। এমনকি বেশিরভাগটাই নাম এসেছে। এমনকি জন্ম সার্টিফিকেট যে বলা হচ্ছে, বার্থ সার্টিফিকেট দিলে বৈধ পাসপোর্ট, জন্ম সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট যেটি এটি দেওয়ার পরেও, পাসপোর্ট দেওয়ার পরেও নাম এসেছে তাদের। এরকম ঘটনা ঘটেছে। অর্থাৎ বিএলওগণ যে আপলোড করেছে তার উপরে ভরসা করা হচ্ছে না। আমি নিজেরই জন্মের সার্টিফিকেট এবং মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড করেছিলাম, বাবার ভোটার কার্ড এবং বিড়ি কার্ডও আপলোড করেছিলাম। তারপরে আমার হিয়ারিং এর নাম এসেছে। একজনের পাসপোর্ট আপলোড করেছিলাম, তবু তার নাম এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম বৈধ ডকুমেন্ট আপলোড করার পরেও নাম হিয়ারিং এ এসেছে। এই যে মানুষজন এবং বিএলওদের পরিশ্রম এবং হয়রানি, ওই জন্য বিএলওগণ আপনারা দেখলেন যে সকলে গণসভা দিল। ভোটাররা প্রথমে ফর্ম জমা দিল, তারপরে যে ভুল ডিসক্রিপেন্সি আসার কারণে ইলেকশন কমিশনের বেশিরভাগটাই ভুল, কিছু ক্ষেত্রে ভোটারের ভুল আছে, নামের ত্রুটি আছে। তারপর ডকুমেন্ট আপলোড করলো। এই যে মানুষজন বারে বারে হয়রানি হচ্ছেন, ডকুমেন্ট তাদেরকে মানে এক জায়গায় করতে হচ্ছে। কেউ অনেকের শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ি আসছেন, এরকম যাতায়াত তাদের মানে জার্নি, অনেকে ভিন রাজ্যে কাজ করছেন, তারাও এগুলোর জন্য এসেছেন, ডকুমেন্ট দিয়েছেন, আবার হয়তো ভিন রাজ্যে কাজ করতে চলে গেছেন। কারণ ইলেকশন কমিশন বলেছিল যে কারো ডকুমেন্ট না হবে না, শুধু ফর্মটা জমা দিলেই হবে, এসআর হয়ে যাবে। কিন্তু একের পর এক প্রথমে ডকুমেন্ট চালো, আর তারা ভিন রাজ্য থেকে অনেকে বাড়ি এলেন, আবার হয়তো বাড়ি আসার পর চলে গেছেন, আবার এখন বলছে তাদের হিয়ারিং হবে, আবার তাদেরকে আসতে হচ্ছে। এই যে হয়রানি, যা মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। এবং বিএলওগণ সেই জন্যই এই প্রতিবাদে পদত্যাগ করেছে, আপনারা দেখতে পেয়েছেন। মানুষজনের হয়রানিটা পুরো মানে সমাজে, জনসমাজে বিশাল একটা বিক্ষোভ সৃষ্টি করেছে মানুষের মনে, এবং ভয় আতঙ্ক তো রয়েছেই। তো যাই হোক, আপনারা সকলেই যে ডকুমেন্টগুলো ইলেকশন কমিশন বলেছেন সেগুলো নিয়ে এবং হিয়ারিং নোটিশ ও ফর্মটি নিয়ে আপনারা মানে হিয়ারিং এর জায়গায় স্থানে আপনারা উপস্থিত হবেন। সকলে ভালো থাকবেন।